হ্যালো বন্ধুরা, তোমরা যারা আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি এছাড়া বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো কেননা আজকের এই ভিডিওতে আলোচনা করেছি আমরা 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন বিভিন্ন টপিক থেকে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই 50টি প্রশ্নের মধ্যে যদি তোমরা 40টি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বুঝতে পারবো যে তোমাদের প্রস্তুতি অনেকটাই ভালো। তো চলো শুরু করি। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে আজকে, ডাবল হেলিক্স বা ডিএনএ আবিষ্কার কে করেন? তো ডাবল হেলিক্স ডিএনএ আবিষ্কার করেন, এখানে সঠিক উত্তর হচ্ছে ওয়াটসন এবং ক্রিক। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, ওয়াটসন এবং ক্রিক ডাবল হেলিক্স ডিএনএ আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? তো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে তোমরা, ঠিক আছে? তো দেখো ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন রুডল্ফ ডিজেল। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, রুডল্ফ ডিজেল ইঞ্জিন আবিষ্কার করে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে আমাদের, ডিনামাইট কে আবিষ্কার করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডিনামাইট কে আবিষ্কার করে? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে ডিনামাইট আবিষ্কার করে আলফ্রেড নোবেল। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, ডিনামাইট আবিষ্কার করে। পরবর্তী প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ কে আবিষ্কার করেন? তড়িৎ বিশ্লেষণ কে আবিষ্কার করেন? তো দেখো এখানে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো তড়িৎ বিশ্লেষণ আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণও আবিষ্কার করে। এছাড়া মাইকেল ফ্যারাডে কি আবিষ্কার করে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই তড়িৎ বিশ্লেষণ ছাড়া। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, দেখো থার্মোমিটার কে আবিষ্কার করে? থার্মোমিটার। তো দেখো পাঁচের এখানে সঠিক উত্তর হচ্ছে থার্মোমিটার আবিষ্কার করে গ্যালিলি থার্মোমিটার আবিষ্কার করেন, গ্যালিলি। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, নিউট্রন কে আবিষ্কার করেন? নিউট্রন। তো দেখো ছয়ের এখানে সঠিক উত্তর হচ্ছে নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, নিউট্রন চ্যাডউইক। এছাড়াও প্রোটন এবং ইলেকট্রন কে আবিষ্কার করে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, পানিনির রচিত গ্রন্থের নাম কি? তো দেখো পানিনির রচিত গ্রন্থের নাম হচ্ছে নিচের মধ্যে অষ্টাধ্যায়ী মূলত পানিনির রচিত। এছাড়াও দেখতে পাচ্ছ অর্থশাস্ত্র মেঘদূতম এবং রাজতরঙ্গিনী কলহনের লেখা রাজতরঙ্গিনী। এছাড়াও অর্থশাস্ত্র এবং মেঘদূত কার লেখা তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, বিশ্বব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? তো দেখো বিশ্বব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে 1945 সালে, 1945 সালের 27শে ডিসেম্বর, 1945 সালের 27শে ডিসেম্বর, অর্থাৎ এখানে সি অপশন হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ওয়েলিংটন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? তো দেখো নয়ের এখানে সঠিক উত্তর হচ্ছে ওয়েলিংটন সমুদ্র বন্দর, যেটি নিউজিল্যান্ডে অবস্থিত, ওয়েলিংটন নিউজিল্যান্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য থেকে আসে? তো দেখো বায়ুমণ্ডলের মোট শক্তির প্রায় 99.97% এই সূর্য থেকেই আসে। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, কার আমলে গ্রীসে অলিম্পিকের যাত্রা শুরু হয়? তো কার শাসন আমলে গ্রীসে অলিম্পিকের যাত্রা শুরু হয়? তো দেখো এখানে 11 এখানে সঠিক উত্তর হচ্ছে রাজা ইফিতাস। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, রাজা ইফিতাসের আমলে গ্রীসে অলিম্পিকের যাত্রা শুরু হয়। পরবর্তী প্রশ্ন, জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক প্রতিষ্ঠিত হয় কবে? তো তোমরা যে ফেসবুক সারাদিন চালাও সেই ফেসবুক প্রতিষ্ঠিত হয় কত সালে? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে 2004 সালে, 2004 সালে ফেসবুক প্রতিষ্ঠাতা হয়েছিল। এবং এই ফেসবুকের প্রতিষ্ঠাতা কে ছিলেন তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, দেখো সৈয়দ ওয়ালিউল্লাহের প্রথম গল্প নয়নতারা কত সালে প্রকাশিত হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে নয়নতারা, এটি প্রকাশিত হয় 1945 সালে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, 1945 সালে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, রেল লাইনের দুটি পাতের মধ্যে কেন ফাঁক রাখা হয়? তো তোমরা এটা ছোট থেকে পড়ে এসেছো যে তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রসারিত হয় বলে, যাতে বেঁকে না যায় রেল লাইনগুলি, তাই জন্য এই রেল লাইনের ফাঁক রাখা হয় রেল লাইনের পাতের মধ্যে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, একমাত্র কোন গ্রহ পূর্ব হতে পশ্চিমে পাক খায়? তো আমরা সকলে জানি যে প্রত্যেকটি গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায়, এমনকি পৃথিবীও পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায়, কিন্তু একমাত্র কোন গ্রহ রয়েছে যেটি পূর্ব থেকে পশ্চিমে পাক খায়? তো দেখো 15 এখানে সঠিক উত্তর হচ্ছে শুক্র গ্রহ হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকের বদলে পূর্ব থেকে পশ্চিম দিকে পাক খায়। পরবর্তী রয়েছে, ফারাও ফুকুর পিরামিডের উচ্চতা কত? তো ফুকুর পিরামিডের উচ্চতা হচ্ছে প্রায় 400 ফুট। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, ফুকুর পিরামিডের উচ্চতা হচ্ছে প্রায় 400 ফুট। পরবর্তী প্রশ্ন,
পরবর্তী প্রশ্ন দেখো 17 নম্বর, ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া, নেদারল্যান্ডের উপনিবেশ ছিল, নেদারল্যান্ডের, ইন্দোনেশিয়া। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? আত্মঘাতী বাঙালি এটি কার রচিত? তো যদি উত্তর জেনে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আত্মঘাতী বাঙালি এটি রচিত হইল যে নীরজচন্দ্র চৌধুরী, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, নীরজচন্দ্র চৌধুরী। পরবর্তী প্রশ্ন, লালমাই পাহাড় কোথায় অবস্থিত? লালমাই পাহাড় কোথায় অবস্থিত? তো দেখো নিচের মধ্যে লালমাই পাহাড় হচ্ছে কুমিল্লা, কুমিল্লাতে অবস্থিত এই লালমাই পাহাড়। পরবর্তী প্রশ্ন আমাদের 20 নম্বর, কোন যুগে বাংলাদেশের পাহাড় সমূহ গঠিত হয়? কোন যুগে বাংলাদেশের পাহাড় সমূহ গঠিত হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে টারসিয়ারি যুগে, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, টারসিয়ারি যুগে বাংলাদেশের পাহাড় সমূহ গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? তো দেখো বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। আর এটি 2023 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আখ্যায়িত হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, দাড়ি গোপ গজার কোন হরমোনের কারণে? দাড়ি গোপ গজায় কোন হরমোনের কারণে? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের কারণে আমাদের দাড়ি গোপ গজায়। পরবর্তী প্রশ্ন রয়েছে, অনুচক্রিকার গড় আয়ু কত? অনুচক্রিকার গড় আয়ু কত? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে 10 দিন, অনুচক্রিকার গড় আয়ু 10 দিন। এছাড়াও লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। এবং শ্বেত রক্তকণিকার আয়ু কতদিন তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসন দেন? তো দেখো দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে সাধারণত এই সিপাহী বিদ্রোহের পর, সিপাহী বিদ্রোহে হারার পর তাকে মায়ানমারে নির্বাসন করে, মায়ানমারে। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? তো দেখো 25-এর এখানে সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণকুমারী হচ্ছে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। পরবর্তী প্রশ্ন, উইলিয়াম অ্যাডাম কবে তার শিক্ষা বিষয়ক তৃতীয় বিবরণ কবে উপস্থাপন করেন? তো দেখো 26-এর এখানে সঠিক উত্তর হচ্ছে 28শে এপ্রিল 1938 খ্রিস্টাব্দে, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, 1938 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে সেলসিয়াস স্কেলে 36.9 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রায় 37 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, এবং 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে ফারেনহাইট স্কেলে স্বাভাবিক তাপমাত্রা দেহের। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? তো আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মৃদু আলোতে কাজ করে চোখের কোন অংশ? মৃদু আলোতে, তো দেখো মৃদু আলোতে কাজ করে রড কোষ, চোখের এই রডস যে লেখা রয়েছে এই রড কোষ মৃদু আলোতে দেখতে সাহায্য করে, এবং কোন কোষ সাধারণত উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, চৌ রাজাদের আধিপত্য চীনে কত বছর টিকে ছিল? তো দেখো চৌ রাজাদের আধিপত্য চীনে টিকে ছিল 873 বছর, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, 873 বছর এই চৌ রাজাদের আধিপত্য চীনে বিরাজমান ছিল। পরবর্তী প্রশ্ন, কেপটাউন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? তো দেখো কেপটাউন সমুদ্র বন্দর অবস্থিত হচ্ছে দক্ষিণ আফ্রিকার কেপটাউন, এটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার একটি বিখ্যাত সমুদ্র বন্দর। পরবর্তী প্রশ্ন, বিপ্লবী নেতা চেগুয়েভার জন্ম কোন দেশে? তো বিপ্লবী নেতা চেগুয়েভারের জন্ম হচ্ছে অপশান বি আর্জেন্টিনায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত? তো দেখো সঠিক উত্তর হচ্ছে 67, এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 67। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, পারস্য স্থাপত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন কোনটি? তো দেখো 34-এর এখানে সঠিক উত্তর হচ্ছে কাইরাসের সমাধি, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, কাইরাসের সমাধি। পরবর্তী প্রশ্ন, পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? তো দেখো পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয় কোন কাঠটি? আর পেন্সিল তৈরিতে সাধারণত আমরা জানি গ্রাফাইট ব্যবহৃত হয়, তবে এই পেন্সিলের যে কাঠ, সেই কাঠটি তৈরি হয় মূলত ধুন্দল কাঠ দিয়ে, এটির মাধ্যমে পেন্সিল তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, এন্টামিবার সংখ্যাধিক্যে মানবদেহে কী সৃষ্টি হয়? তো এন্টামিবার সংখ্যাধিক্যের ফলে মানবদেহে আমাশয়ের সৃষ্টি হয়, আমাশয় এখানে সঠিক উত্তর হচ্ছে। পরবর্তী প্রশ্ন,
জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী ব্যবহৃত হয়? তো জীব সংরক্ষণ এবং পচন নিবারণের জন্য ফরমালিন, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। ফরমালিন ব্যবহৃত হয়, বিভিন্ন গবেষণাগারে এটি ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, হেলেনিস্টিক সভ্যতার উৎপত্তি ও বিকাশে কার ভূমিকা প্রধান? তো দেখো, হেলেনিস্টিক সভ্যতার উৎপত্তি ও বিকাশে সাধারণত ম্যাসিডনের অধিপতি আলেকজান্ডার দ্য গ্রেট, ম্যাসিডনের অধিপতি আলেকজান্ডার দ্য গ্রেটের ভূমিকাই হচ্ছে এখানে প্রধান। পরবর্তী প্রশ্ন, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা AIIB এর প্রেসিডেন্ট কে? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে জিন লিকুন এশীয় অবকাঠামোর বিনিময় ব্যাংক এর প্রেসিডেন্ট। পরবর্তী প্রশ্ন, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী? তো এটা বলার দরকার নেই, তো ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় মাছ, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সূর্যকন্যা বলা হয় কোন সমুদ্র সৈকতকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সূর্যকন্যা বলা হয় কোন সমুদ্র সৈকতকে? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে কুয়াকাটাকে সূর্যকন্যা বলা হয়। পরবর্তী প্রশ্ন, ইউরোপের একক মুদ্রা ইউরো কবে থেকে চালু হয়? তো ইউরোপের একক মুদ্রা এই ইউরো এটি চালু হয় 1 জানুয়ারি 1999 সালে। 1 জানুয়ারি 1999 সালে এই ইউরোপের একক মুদ্রা ইউরোটি চালু হয়। পরবর্তী প্রশ্ন, কোন সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমের রাষ্ট্র ধর্মের মর্যাদা দেয়? কোন সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমের রাষ্ট্রধর্মের মর্যাদা দেয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কনস্টান্টাইন এই খ্রিস্ট ধর্মকে রোমের রাষ্ট্রপ্রধান হিসেবে মর্যাদা দেয়। ফরাসিরা কখন বাংলায় বাণিজ্য করতে আগমন করে? তো দেখো, ফরাসিরা বাংলায় বাণিজ্য করার জন্য আসে, অপশান বি 1668 সালে। 1668 সালে এই ফরাসিরা বাণিজ্য করতে বাংলায় এসেছিল। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় কোথায় অবস্থিত? তো জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় অবস্থিত সুইজারল্যান্ডের জেনিভা শহরে। সুইজারল্যান্ডের জেনিভাতে এই জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ব্রহ্মপুত্র নদ তিব্বতে কী নামে পরিচিত? তো ব্রহ্মপুত্র নদ তিব্বতে সাংপো নামে পরিচিত। সাংপো নামে পরিচিত হচ্ছে ব্রহ্মপুত্র নদ তিব্বতে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় বারবার এই প্রশ্নটি এসেছে যে ব্রহ্মপুত্র নদ তিব্বতে কী নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ভারতীয় আর্য ভাষায় প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়? তো ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মন্ত্রগুলিতে এই ভারতের প্রাচীন আর্য ভাষার রূপ পাওয়া যায় প্রাচীন গ্রন্থের ঋগ্বেদের মন্ত্রগুলিতে। পরবর্তী প্রশ্ন, মস্তিষ্কে প্রতি মিনিটে কী পরিমাণে রক্ত সরবরাহ হয়? তো মস্তিষ্কে প্রতি মিনিটে প্রায় 350 মিলিলিটার রক্ত সরবরাহ হয়। পরবর্তী প্রশ্ন, কোকেন উৎপাদনের প্রধান দেশ কোনটি? তো কোকেন উৎপাদনে প্রধান দেশ হচ্ছে পেরু, অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। কোকেন উৎপাদনে পেরু দেশটি প্রধান। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, দেখো, এবং আমাদের শেষ প্রশ্ন, বাইসাইকেলের শহর বলা হয় কোন শহরকে? তো বাইসাইকেলের শহর বলা হয় কোপেনহেগেন, যেটি ডেনমার্কে অবস্থিত। কোপেনহেগেনকে বাইসাইকেলের শহর বলা হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি বিভিন্ন টপিক থেকে জিকে প্রশ্ন। যদি প্রশ্নগুলি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, এবং এই 50 নম্বরের মধ্যে তোমরা কত নাম্বার পেলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।